আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আগ্রা দুর্গ ভারতের উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত মুঘল সাম্রাজ্যের অন্যতম স্মৃতি নির্ধারক আগ্রা দুর্গ। ঐতিহাসিক শহর আগ্রার যমুনা নদীর উপর অবস্থিত লাল বেলে পাথরের 16 শতকের বড় দুর্গ আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট। এটি মুঘল সম্রাট আকবর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি সামরিক ঘাঁটি এবং রাজকীয় বাসভবন উভয়েরই কাজ করত। মুঘলদের রাজধানী আগ্রায় থাকাকালীন সরকারের আসন হিসেবে কাজ করছিলেন এই আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট থেকে তাজমহলের দূরত্ব খুবই নিকটে, প্রায় চোখের দূরত্বেই আগ্রা ফোর্ট এবং তাজমহল অবস্থিত। সম্রাট আকবর 1565 সালে দুর্গটি চালু করেছিলেন। এটি নির্মাণে 8 বছর সময় লেগেছিল বলে জানা যায়। মোটামুটি অর্ধচন্দ্রাকার কাঠামোর দেয়ালগুলির পরিধি প্রায় 1.5 মাইল বা 2.5 কিলোমিটার, 70 ফুট উঁচু এবং একটি পরিখা দ্বারা বেষ্টিত এই দুর্গটি। দেওয়ালে 2টি প্রবেশপথ রয়েছে। অমর সিং গেটটি, যা দক্ষিণমুখী, এটি দুর্গ কমপ্লেক্সের মধ্যে এবং বাইরে বেরোনোর একমাত্র উপায়। দিল্লি গেটটি অর্থাৎ পশ্চিমমুখী মূল প্রবেশদ্বার, যা জটিল মার্বেল ইনলে দিয়ে সজ্জিত। পরবর্তী মুঘল সম্রাটরা, বিশেষ করে শাহজাহান এবং জাহাঙ্গীর, তারা দেওয়ালের মধ্যে অনেক কাঠামো যুক্ত করেছিলেন। ভবনের কমপ্লেক্স পার্সিয়ান এবং তৈমুরিদ শিল্পীর স্থাপত্য বৈশিষ্ট্যের স্মরণ করিয়ে দেয়। এটি শহরের মধ্যে একটি শহর গঠন করে। দুর্গের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে জাহাঙ্গীরের প্রাসাদ, জাহাঙ্গীর মহল, যা আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য একটি ব্যক্তিগত প্রাসাদ হিসেবে তৈরি করেছিলেন। এটি কমপ্লেক্সের বৃহত্তম স্থান। এছাড়াও মতি মসজিদ বা মুক্তা মসজিদ শাহজাহান দ্বারা নির্মিত, সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি একটি শান্ত এবং পুরোপুরি আনুপাতিক কাঠামো। বিখ্যাত ময়ূর সিংহাসনটি একবার সেখানে রাখা হয়েছিল আওরঙ্গজেব দিল্লিতে নিয়ে যাওয়ার আগে। দুর্গের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো খাসমহল, শীষমহল, মোহাম্মদ বুর্জ, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ এবং নাগিনা মসজিদ। এই স্থাপত্যসমূহে তৈমুরিদ পার্শ্বিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণ পরিলক্ষিত হয়। যদিও বর্তমান দুর্গটির অধিকাংশই মুঘল আমলে নির্মিত হলেও সেখানে 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বলদ সিং এর অধীনে স্টক নির্মিত একটি সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড়। ইতিহাসে 1080 সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। সে সময়ে গজনবীর সামরিক বাহিনী এই দুর্গ দখল করেন। সুলতান সিকান্দার লোদি 1488 সাল থেকে 1517 সালে দিল্লির থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তর করেন। তারপর থেকে আগ্রার দ্বিতীয় রাজধানীর মর্যাদা পেয়েছিল। সুলতানি আমলে আগ্রা থেকেই রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হতো। তার পুত্র সিকান্দার লোদি 1517 সালে পানিপথের যুদ্ধে সম্রাট আকবরের নিকট পরাজিত হন। নিহত হবার পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করেন। সিকান্দার লোদি এই কেল্লার বেশ কিছু ইমারত এবং ইদারা নির্মাণ করেছিলেন। 1526 সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। তিনি এখানে একটি বাউলি অর্থাৎ সিঁড়িযুক্ত ইদারা নির্মাণ করেন। 1530 সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়। 1540 সালে হুমায়ুন বিল গ্রামে শের শাহের কাছে পরাজিত হন। 1555 সালে পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে। এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন। 1556 সালে আদিল শাহ সুরির সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনরায় দখল করেন। আগ্রার পালায়নরত গভর্নরের পশ্চাৎ ধাবন করেন। সে সময় তুঘলকবাদের
সমরাঙ্গনে মঙ্গল বাহিনীর সাথে তার যুদ্ধ হয়। তা তুগলকাবাদের যুদ্ধ নামে পরিচিত। 1558 সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। ঐতিহাসিক আবুল ফজল সেই সময় দুর্গকে বাদলগড় হিসেবে আখ্যায়িত করেছেন। সম্রাট আকবর রাজস্থানের আরাউলি থেকে সংগৃহীত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটির সংস্কার সাধন করেন। দুর্গের ভিতরের অংশে ইটের গাঁথনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তরণ। প্রায় 4000 কর্মী 8 বছর প্রতিদিন পরিশ্রম করে 1573 সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন। সম্রাট আকবরের পৌত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে। শাহজাহান লাল বেলে পাথরের নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন। 18 শতকের প্রথম দিকে মারাঠা সম্রাট দুর্গটি দখল করেন। তারপর বিভিন্ন সময়ে মারাঠা এবং তাদের শত্রুরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1761 সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী 1 দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গের দেশীয় সিপাহী ও ইংরেজ সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, এরপরে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এখন দেশ বিদেশি পর্যটকদের কাছে এটি এখন খুবই দর্শনীয় স্থান। এটির প্রবেশ মূল্য প্রায় 500 রুপি, বিশেষ করে বিদেশিদের জন্য। আর যদি তাজমহলের টিকিটটি থাকে তাহলে 30 রুপিতে আগ্রা ফোর্টে আপনি ঢুকতে পারবেন। আগ্রা ফোর্টে যেতে হলে আপনাকে তাজমহল থেকে একটি অটো বা রিক্সা নিতে হবে। তাজমহল থেকে হাঁটার দূরত্বেই আগ্রা ফোর্টের অবস্থান। আগ্রা ফোর্ট এবং এতদ অঞ্চলে ভারতীয় সংস্কৃতি ও জ্ঞান চর্চার একটি কেন্দ্রে পরিণত হয়েছিল। 1566 সাল থেকেই তার যাত্রা শুরু। 1648 সাল পর্যন্ত এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। ওই বছর সম্রাট আওরঙ্গজেব রাজধানী দিল্লিতে সরিয়ে নেন। 1803 সালে আগ্রা ব্রিটিশদের পদানত হন। 1825 সাল থেকে এটি একটি প্রাদেশিক রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে। আগ্রা একটি রেলওয়ে জংশন। আশেপাশের কৃষি এলাকার জন্য এটি একটি বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র হিসেবে কাজ করে। আগ্রা শহরে তুলা, খাদ্যশস্য, তামাক, লবণ ও চিনির পাইকারি বাণিজ্য হয়। এখানকার কলকারখানায় খাদ্য প্রক্রিয়াকরণ এবং সুতির টেক্সটাইল, কার্পেট, লোহা ও ইস্পাত উৎপাদন সম্পন্ন হয়। আগ্রাতে প্রায় 16 লক্ষ লোকের বাস। আগ্রাতে অবস্থিত ঐতিহাসিক সৌধগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল তাজমহল এবং আগ্রা ফোর্ট। এছাড়াও আগ্রা আরও বেশ কিছু ইন্দো-সারাসেনীয় স্থাপত্য কর্মের জন্য বিখ্যাত, যাদের মধ্যে রয়েছে মুঘল সম্রাট আকবরের জন্য নির্মিত শ্বেত মর্মরে জাহাঙ্গীরি মহল এবং 1700 শতকের শুরুর দিকে নির্মিত মতি মসজিদ বা মুক্তার মসজিদ। বন্ধুরা, আগ্রা এবং আগ্রা ফোর্ট নিয়ে আজ এ পর্যন্তই। পরবর্তীতে ফতেপুর সিক্রি নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো, যেটি দেখতে আমরা গিয়েছিলাম এবং ফতেপুর সিক্রি ছিল আকবরের অন্যতম একটি স্মৃতিময় বাসস্থান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।